দিনে ৮ ঘন্টা ডিউটি করলেও বেতন দেয়া হয় মাত্র ২৪০ টাকা। নেই সাপ্তাহিক কোনো ছুটি, এমনকি সরকারি ছুটির দিনেও কাজ করতে হয় শ্রমিকদের। ওভারটাইম করা অনেকটা বাধ্যতামূলক। এছাড়া ঈদ ও কোরবানির মতো বড় উৎসবে শ্রমিকদের বোনাস হিসেবে দেয়া হয় মাত্র ৫০০ টাকা। এভাবেই অনিয়মকে নিয়ম বানিয়ে যেন চলছিল বরিশালের ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপসনিন ফার্মার কার্যক্রম। ডিউটি ধরে বাকি 4 দিন যে শুক্রবারে বন্ধ, সেই ডিউটির বেতনে বন্ধের বেতনে টাকা আমাদের ধরে না। মাস গেলে আমরা পাই কয় টাকা? ৬ থেকে ৬৫০০ টাকা। এখানে হোটেলে খাবার বিল দেবো না মেস ভাড়া দেবো না সংসারে বাড়ি পাঠাবো? সিরিয়াস আমার পারে ডিউটি করতে হয়, মার্কেট করতে পারি না। এই ঈদের বোনাস দেয়, ঈদের বোনাস দেয় ৬০০ টাকা ৮০০ টাকা, তেমন কিছু হয় না। ঠিক আছে, তো এমন দুর্নীতি করে এখানে আমাদের কাজে প্রেশার দেয়, আমার সব দিক দিয়ে আমার প্রেশার দেয়, আমরা ঠিকমতো খাবারও খাইতে পারি না। সরকারের শ্রম আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের মনের মতো শ্রমিকদের সাথে জুলুম ও নির্যাতনের নানা অনিয়মের তথ্য বেরিয়ে আসছে সামনে। বর্তমানে বাংলাদেশে একজন দিনমজুরের দৈনিক হাজিরা যেখানে ৮০০ টাকা, সেখানে বরিশালে অপসনিন ফার্মার শ্রমিকদের প্রতিদিন দেয়া হয় মাত্র ২৪০ টাকা। এর মধ্যেও নানা অজুহাতে শ্রমিকদের থেকে কেটে নেওয়া হয় টাকা। বেতন আমাদের ৮টা থেকে ৬:৩০ পর্যন্ত কাজ করার পর বেতন দৈনিক মাত্র ৩০০ টাকা। তারা বছরে ২ টাকা বাড়ায়, গত বছর তাও বাড়ায় নাই। তারপরে নাস্তা তো নাই, শুধু দুপুরে একবেলা খাবার দেয়। সারাদিন ক্ষুধায় মেয়েরা মানে অস্থির হয়ে যায়। ডিউটি করি, ধরুন প্রায় আসা লাগে ৮ ঘন্টা বেসিক ডিউটি আমাদের। তো 8 ঘন্টা ডিউটি করার পর ঠিক আছে ওভারটাইম করা লাগে। ওভারটাইম না করলে আমাদের খরচের বেতন হয় না। কেন 8 ঘন্টা ডিউটিতে আমরা বেতন পাই ২৪০ টাকা, আর ঘন্টা ৩০ টাকা কইরা। যদি আমরা 8 ঘন্টা পর যখন 8টা 5টা ঢুকি, 5টায় মানে 5টা পর ওভারটাইম করি, তখন আমাদের ঘন্টা 30 টাকা। আমি অপসনিন ফার্মা লিমিটেড চাকরি করি, সেন্ট্রাল স্টোর। আমার চাকরির বয়স 3.5 বছর। আমাদের তো নাস্তা খাওয়ায় না, কিন্তু আমরা যদি নাস্তা লইয়া ঢুকি ভিতরে, নাস্তাটা গেটে রাখিয়া দেয় আমাকেও। স্যারেকেও কল দিলেও স্যাররাও আমাকে সুপারিশ করে না, আমাদের নাস্তা রাখিয়া দেয়। আমাকেও ভাত খাওয়ায় দুপুর 12টার সময়। দুপুর 12টার সময় যদি ভাত খাওয়ায়, তাহলে আমরা রাত্র 8টা পর্যন্ত কেমনে থাকি? দুপুর 12টা ভাত খাইয়া রাত 10টা বাইরে মাঝে মাঝে গেট আটকাই। আমরা তো চাই যে আমাদের দাবিটা মানুক, আমাদের নাস্তা খাওয়ানো হোক, আমরা আমাদের বেতনটা বাড়াও। 30 টাকা ঘন্টায় কি হয়? অপসনিন ফার্মার এটা কোনো শ্রমিক আইন নাই, এবং তারা কোনো শ্রমিক আইনের কোনো বিষয় নিয়ে তারা করে না, কোনো আওত্তে নাই। ঠিক আছে, প্রত্যেকের বেতন দেয় ২৪০ টাকা, ঘন্টায় 30 টাকা। এ বেতনে কারোই কোনো সংসার বা কিছু চলে না। এমন নানা অভিযোগের বিরুদ্ধে সোচ্চার হয়েছে প্রতিষ্ঠানটির শ্রমিকরা। আজ ভোর 6টা থেকে বরিশালের রূপাতলী এলাকায় জড়ো হয়ে প্রতিষ্ঠানটিতে কর্মরত কয়েক হাজার শ্রমিক বেতন বৃদ্ধি, অত্যাচার জুলুম বন্ধ ও চাকরি স্থায়ীকরণ সহ 9টি দাবি নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। তো আমি বিগত 14 সালে আমি ঢুকছি এখানে, 14 সালে ঢুকছি, এখন 24 সাল। তো আমার বেতন হয়েছে 300 টাকা, মাত্র 300 টাকা বেতন হয়েছে। তো এখন যে আপনার যে সব জিনিসের দাম, নিত্যপণ্য জিনিসের দাম, সব জিনিসের দাম, কারেন্ট বিল, বাসা ভাড়া, এটা দিয়ে আমার সংসার চলে না। এখানে শ্রমিকদেরকে ডেইলি বেসিসে বেতন দেওয়া হয়, এবং আমরা শুনেছি যে মাসে 12 ঘন্টা ডিউটি করার পরও ৬০০০ টাকা বেতন দেওয়া হয়, যেটা আসলে একজন মানুষের বেঁচে থাকার জন্য কোনো মতেই যথেষ্ট না। সেই কারণে আমরা তাদের দাবির সাথে, বেতন বৃদ্ধির দাবির সাথে একাত্মতা ঘোষণা করছি।